বাবা খাইয়ে দিক পায়েস। হ্যালো এভরিওয়ান, আমি কলকাতার অরুণিমা, থাকি কর্মসূত্রে কানাডায়। টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুটা দেখে বুঝতেই পারছেন যে এটা কিন্তু বার্থডে পার্টির ভিডিও, বার্থডে সেলিব্রেশনের ভিডিও। হ্যাঁ, আমরা যুদ্ধের সময়, যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশ থেকে আবার আমাদের কর্মসূত্র কানাডাতে ফেরত এসেছি। আর ফেরত আসার কিছুদিনের মধ্যেই ছিল আদিরার জন্মদিন। আদিরা এবার 4 বছরে পড়লো। কলকাতা থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই যেহেতু আদিরার জন্মদিন, সেই জন্য ফেরার আগে আদিরার দাদান দিয়া আদিরাকে জিজ্ঞেস করেছিল যে আদিরা কি হতে চায়, জন্মদিনের জন্য থিম কি হবে। আদিরা কিন্তু বলে দিয়েছিল বিউটি অ্যান্ড দ্য বেস্ট, আর ও বেল হবে, প্রিন্সেস বেল। এই জামাটা আদিরার দাদান আদিরাকে কিনে দিয়েছে। আদিরা বেজায় খুশি। আদিরা কিন্তু এই জামাটা পেয়ে বেজায় খুশি, সেটা ওর এক্সপ্রেশন থেকে আপনারা বুঝতেই পারছেন। আর ও কিন্তু এখন বুঝে গেছে যে সব সময় কিন্তু এখানকার ওর ফ্যামিলির লোকজন ওর জন্মদিনে থাকতে পারবে না। সেই কারণে ও চেষ্টা করছিল বলার যে দাদান দিয়াকেও মিস করবে, ও ঠিক কীভাবে কেকটা পাঠাবে, কিন্তু এখনও ছোট রয়েছে বলে সেটা বলে বোঝাতে পারছিল না। আর কলকাতায় আদিরার বেস্ট ফ্রেন্ড হচ্ছে মাম্পি দিদি, যাকে ছাড়া ওর দিন কাটে না। মানে দিয়া বাড়ি এলে মাম্পি দিদিকে তো ওর চাই। আর মাম্পি দিদিও একদম আদিরা চলে আসার আগে ওর গিফটটা দিয়ে দিয়েছিল। আর গিফটটা পেলে একটু তো খুলে দেখতেই হয়, সেই দেখে তো আদিরা বেজায় খুশি। আর এরপর আমাদের তো আবার ফেরত চলে আসার পালা, মানে আমরা যখন কানাডা থেকে আবার ফেরত চলে এলাম, তারপর আদিরার জন্মদিনের আগের দিন আদিরার মিমো চলে এসেছিল। আর জন্মদিনে আদিরা কেক বানিয়ে নিয়েছিল মিমির সাথে। নিজের জন্মদিনে আপনি কখনো কেক বানিয়েছেন? আদিরা বানিয়ে কিন্তু বেশ খুশি। ছোটদের বোধহয় এটাই হয়, কি অল্পেতে এরা খুশি হয়। নেমেই কিন্তু কেকটা খুঁজছিল যে ওর কেকটা কোথায় গেল, যেটা ও বানিয়েছে। প্রবাসে থাকার কারণে দেশের মানুষদের কিন্তু কাছে পাওয়া যায় না। আর এই জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল দেশের টাইম জোন অনুযায়ী, কারণ এখানে যেহেতু টাইম জোনের তফাৎটা অনেকটা, মানে কানাডায় যখন দিন আমাদের ইন্ডিয়াতে তখন রাত, তো সেই কারণে এখানকার দিনের বেলা যখন ইন্ডিয়াতে একদম রাত 12টা, মানে আদিরার জন্মদিন শুরু হয়ে গেছে, আমরা তখন কিন্তু বার্থডে কেকটা কাটা হয়েছে, যাতে অন্তত ওরা থাকতে পারে। আর তখন অলরেডি ইন্ডিয়ার টাইম অনুযায়ী জন্মদিনও শুরু হয়ে গেছে। সেই জন্য ফোনে আদিরার দিয়া দাদান কাকাই মিন্নি সবাই রয়েছে, আদিরার প্রিয় কাছের মানুষগুলো। আর এখানে তো ঠাম্মু দাদুভাইকে এবার আদিরা পাচ্ছেই, সেটা আদিরার উপরি পাওনা। আর আদিরার এই সুন্দর জামাটা কিন্তু আদিরার মিন্নি দিয়েছে। অলরেডি আদিরার নতুন জামা কাপড় পরা কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে জন্মদিন উপলক্ষে তো নতুন জামা পরতেই হয় একদম। তো সেই কারণে হাতে বানানো কেক কেটে জন্মদিন পালন শুরু হয়ে গেল। আদিরার জন্মদিনে আদিরার সাথে দেখুন ফোনে কিন্তু আদিরার দিয়া দাদান কাকাই মিন্নি সবাই রয়েছে, আর সবাইকে কিন্তু আদিরা কেকও খাইয়ে দিই।
দূরে থাকলেও পরিবারের প্রতি কিন্তু আদিরার রয়েছে অশেষ টান। সেটা অবশ্য ছোট থেকেই ছিল, কারণ ছোট থেকেই ফোনের মাধ্যমেই ও এদের সবাইকে দেখেছে, এদের সবাইকে চিনেছে। কিন্তু তারপরেও এই যে টানটা ওর ওপর তৈরি করতে পেরেছি, তার জন্য সত্যিই মনটা খুব ভালো লাগে। আদিরা আর ওর মিমির বানানো এই কেকটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। পটাপট করে আমাদের খাওয়া হয়ে গেছিল। মানে কেকটা কত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল সেটা আমরা বুঝতেই পারিনি। কেকটা দারুণ হয়েছিল। তারপর আরেকটা ক্যান্ডেল আবার জ্বালানো হলো, কারণ প্রথমবার আদিরার এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছেন আদিরা কিন্তু বেশ ভয় পেয়েছিল। এইবার আদিরা বেশ খুশি, আর এবারে আর ভয় পায়নি। এই সেলিব্রেশনটা কিন্তু কানাডার টাইম অনুযায়ী আদিরার জন্মদিনের আগের দিন। ইন্ডিয়াতে তখন অবশ্য ওর জন্মদিন শুরু হয়ে গেছিল। আর জন্মদিনের দিন এই নতুন জামাটা আদিরার ঠাম্মুর দেওয়া নতুন সোয়েটারটা পরে আদিরা চলে গেছিল ডে কেয়ারে। আর স্কুল থেকে ফেরার পর তারপর আবারও ঘরে সেলিব্রেশন, কারণ এটা কানাডার আদিরার জন্মদিনের দিন। তো সেই কারণে নতুন জামাটা পরিয়ে, আর সাথে এই টিকলিটা এবার দিয়া ওকে জন্মদিন উপলক্ষে দিয়েছে, সেই টিকলি পরে আদিরা আবারও কেক কাটার জন্য রেডি হয়ে গেছে। আর এই কেকটা আদিরার মিন্নি পাঠিয়েছে। জন্মদিনের দিন ওরা প্রত্যেকবারই কাকাই আর মিন্নি কেক পাঠায়, এইবার সেই কেক কাটার পাল। এটা কিন্তু মোটামুটি আমাদের এখানকার মানে কানাডার অনেক বেশ সন্ধেবেলা, সেজন্য ইন্ডিয়াতে এখন প্রায় মাঝরাত বলতে পারেন। তো সবাই যেহেতু ঘুমোচ্ছে, তো কেক কাটার সময় আদিরার দিয়া দাদান ছিল না ঠিকই, কিন্তু যখন আদিরাকে একদম বাঙালি মতে প্রদীপ জেলে আশীর্বাদ করে যখন খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, সেই সময় ফোনে দিয়া দাদানো ছিল। ঠাকুমা ঠাকুরদা এরা সামনেই আদিরাকে আশীর্বাদ করেছে। ফোনে দিয়া দাদান আশীর্বাদ না করলে হয়, ওরা ফোনেও তখন ছিল। আর এইবার আদিরা অনেকটাই লাকি, কারণ এবার আদিরা সামনে থেকে ঠাম্মু দাদু ভাইয়ের আশীর্বাদ পাচ্ছে। দূর থেকেও আশীর্বাদ তারা সব সময় করছে, কিন্তু এবারে তারা সামনে হাতে করে আদিরাকে পায়েস খাই দিয়েছে। এই পায়েসটা ঠাম্মুই রান্না করেছে আদিরার জন্য। আর বাকি রান্না আদিরার পছন্দ মতো, সেগুলো আদিরার মাই করেছে যতটা পেরেছে। আর আদিরা বলেই দিয়েছিল এবার কিন্তু নিজে হাতে করেই খাবে। পায়েস এবার কিন্তু আদিরা নিজে হাতেই খেয়েছে জন্মদিনে। আর এরপর আরও বেশ কিছুদিন অপেক্ষার পর আদিরার বার্থডে পার্টির জন্য কিন্তু আমরা একটা পার্টি হল বুক করে নিয়েছিলাম। আর যারা দূরে থাকেন তারা জানেন এখানে বন্ধুরাই সব। আমার বন্ধুরই বিল্ডিংয়ের ওর কমিউনিটিতেই একটা পার্টি হল আমরা বুক করেছিলাম। এটা বুক করতে কিন্তু বন্ধুই হেল্প করেছে, কমলিকা দিয়েই হেল্প করেছে। আর এখানে সাজানো দেখেছেন, দূরে থাকলে এখানে কিন্তু লোকজন পাওয়া যায়, মানে এখানে কেউ করে দেওয়ার নেই, নিজেদেরই সব করতে হয়। আর আছে অবশ্য করে দেওয়ার বন্ধুরা। এখানে দেখেছেন রাহুল দা, বৈশালী ওরা আগের থেকেই চলে আসে। এটা এই যে কমলিকা দি, তার বিল্ডিংয়েই পার্টি হলটা সে বুক করে দিয়েছে। এখন ওরা সবাই মিলে, কমলিকা দি, রাহুল দা, বৈশালী, দীপায়ন, ওরাই কিন্তু এই পুরো ডেকোরেশনটা করেছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। এটা কিন্তু কোনো ইভেন্ট ডেকোরের থেকে কম সুন্দর হয়নি, আমার তো মনে হয় বরং বেশি ভালোই হয়েছে। কারণ আমরা নিজেরা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিয়েছি, যদিও তাদেরকে বললেও হয়তো তারা করে দেয়, তবে নিজেরা যে সাজিয়েছি সেটা কিন্তু মন্দ নয়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই নিজেদের সাজানোটা কেমন হয়েছে। এখন আমরা ভাবছি ফোরটা কোন দিকে লাগালে ভালো হয়, কারণ ওটা বুঝতে পারা যাচ্ছে না, কারণ ফোরটা তো লাগাতেই হবে, কারণ আদির এবারে 4 ইয়ার্স হলো।
এই সুন্দর ক্যান্ডেলটা কলকাতা থেকে মায়ের বন্ধু মামুন কাকিমা, মানে আদিরার মামুন দিয়ে আদিরার জন্য এটা বানিয়ে দিয়েছে। কি সুন্দর গন্ধ। আস্তে আস্তে কিন্তু সবাই আসতে শুরু করে দিয়েছে। আর এই পার্টিতে কিন্তু আদিরা শুধু একা প্রিন্সেস বেল নয়, আদিরার যেমন থিমটা বিউটি অ্যান্ড দ্য বিস্টের প্রিন্সেস বেল হয়েছে, সেরকম এখানে বাকিরাও কিন্তু, ওই যে দেখলেন ব্লু জামা পরে, ওটা আদিরার, এই যে লাট্টু, ও হয়েছে প্রিন্সেস সিন্ড্রেল। এখানে শুধু প্রিন্সেস আর প্রিন্সেই ছড়াছড়ি। আর কেকটা যা সুন্দর দেখতে হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন একদম কেকটা কেমন হয়েছে। আর এই দেখুন প্রিন্সও এখানে রয়েছে, সবাই সেজে গুজে চলে এসছে। আর পার্টি হলে তখন লোকজন আসতে শুরু করেছে। সব বাচ্চারা এসে গেলে তবেই কেক কাটা হবে, বাচ্চার জন্মদিন, সেখানে বাচ্চারা না থাকলে কি হয়। সব বাচ্চা এসে যেতেই আমরা কেক কাটিংয়ের সেরিমনিটা স্টার্ট করে দেব। তবে সত্যি বলতে কি, একটা পার্টি অর্গানাইজ করতে কিন্তু অনেক খাটনি আছে। একা একা যেমন এই দেশে সব করতে হয় নিজেদের, আর এখানে বন্ধুরাই কিন্তু বন্ধুদের জন্য ঝাঁপিয়ে পড়ে করে। এই পার্টির যত খাবার আনার ছিল, খাবার আমরা অর্ডার করে দিয়েছি, কিন্তু সরবানিদি বান্টিতে ওই যে প্রিন্সেস সিন্ড্রেলার মা বাবা, তারাই কিন্তু খাবারগুলো এনেছে। আর তারপর এখানে এই যে সাজানো, সেটাও দেখলেন যে বন্ধুরা মিলেই সাজানো হয়েছে। আর এখানে এখন দেখভাল, এগুলো যে যার মতো করে এই দেশে সবাই খাবার নিয়ে নেয়, এখানে আর পরিবেশন করার ব্যাপার নেই। আর যার হাতে ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে সায়রদা, সেটাও আদিরার বন্ধু মেশো, মানে এখানে সেও বন্ধুই আমাদের এই ফটোগ্রাফির দায়িত্বটা নিয়েছে। সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে বন্ধুরাই করে ফেলেছে। যেহেতু কানাডাতে বার্থডে পার্টিটা সন্ধেবেলা হচ্ছে, সেজন্য ইন্ডিয়াতে এখন বেশ ভোর। আর আদিরাত দিয়া বলেই দিয়েছিল এই কেক কাটিংয়ের সময় যেন তাকে ফোন করা হয়। আমি কিন্তু মনে করে ফোনটা দিয়ে দিয়েছিলাম আর বন্ধুর হাতে, যে অন্তত মাকে যাতে দেখিয়ে দেওয়া হয়। আমি হয়তো সামনে থাকতে পারবো না, কারণ এখন আদিরার সঙ্গে থাকতে হবে, কিন্তু আদিরাত দিয়া দাদানও কিন্তু এই কেক কাটিংয়ের সময় প্রেজেন্ট ছিল। সবাই মিলে একসাথে ভালোভাবেই বেশ কেকটা কাটা হয়েছে। আর সবাই কিন্তু বসে আছে কখন কেকটা খাবে, মানে আমি বাচ্চাদের কথা বলছিলাম। আর তারপর আদিরাকে খুঁজে নিয়ে আদিরার হাত দিয়ে সবার জন্য, মানে আদিরার যে প্রিন্স আর প্রিন্সেস বন্ধুরা এসছে তাদেরকে আদিরা রিটার্ন গিফট দিল, ছোট্ট করে গিফট। এই যে আদিরা এখন প্রিন্সেস সিন্ড্রেলাকে গিফট দিয়ে দিচ্ছে। আর তারপর প্রিন্সদের, যত আদিরার প্রিন্স ফ্রেন্ড রয়েছে সবাইকে আদিরা নিজে হাতে করে গিফট দিয়েছে। আর এই গিফটগুলো প্যাক করতেও কিন্তু আদিরা আমাদেরকে হেল্প করেছে।
আদিরার বার্থডের পর এখানে আমাদের আরেক বন্ধু সৌভিকদা মানে আদিরার বন্ধু বুবলার বাবা গদাই আঙ্কেলের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। তার জন্য আমরা একটা সারপ্রাইজভাবে একটা কেক নিয়ে এসেছিলাম, তো ওখানেই একসাথে বাচ্চাদের সাথে সৌভিকদা কেকটা কেটে নিয়েছিল। না না ভাববেন না, আমরা কিন্তু বেশিক্ষণ অবধি আর এটা কন্টিনিউ করিনি, কারণ তাহলে অনেক অবধি তুলতে হতো। যাই হোক, এখানে কেক কাটা শেষ। তারপর আমরা কেক টেক খাওয়ার পরে মোটামুটি এবার ডিনারেরও পালা। সবাই ডিনার করে নেওয়ার পর এখানে বাচ্চাদের এখন আসল মজা শুরু। ওদের এবার নাচানাচি করার পালা, সেই জন্য গান চালিয়ে দেওয়া হয়েছে। ওরা খুব আনন্দ করে নাচানাচি করেছে। পার্টি ওদের চলতেই থাকছে, এখানে নাচানাচি চলছে। আর এই নাচতে সুবিধা হওয়ার জন্যই দেখেছেন একজন প্রিন্সেস কিন্তু ড্রেসও চেঞ্জ করে ফেলেছে। আর এখানে দেখুন পার্টিও শেষ, কারণ বেলুনগুলোও খোলা হয়ে গেছে। আর এখানে পার্টি শেষ হওয়ার পর আমাদেরকে কিন্তু পুরো হলটা ক্লিন করে দিতে হবে। আর এই ক্লিনের কাজে কিন্তু বন্ধুরাই হেল্প করেছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।